ঢাকা নিউ মার্কেট এখন আমেরিকাতে চলে এসেছে আলহামদুলিল্লাহ। আজকে আপনাদেরকে আমেরিকান নিউ মার্কেট ঘুরে দেখাবো। তো চলেন ব্লগটা শুরু করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমরা যেহেতু বাপলতে থাকি, এখানে বাপলতে অনেক বড় একটা বাঙালি কমিউনিটি আছে। তো বাঙালি কমিউনিটি এখানে টুকটাক অনেক জিনিসে করে, মেলায় বসে অনেক দোকানপাট সব কিছু আছে। মনে করেন বাপলা এখন বাঙালিদের আন্ডারে আলহামদুলিল্লাহ। তো এখানে একটা শপের মলের মতন ওরা একটা করছে এখানে, নিউ মার্কেটের মতো আর কি। নিউ মার্কেটে যেমন ছোট ছোট দোকান পাওয়া যায়, খাবারের স্টলগুলা, কাপড়ের স্টলগুলা ঠিক সেম ওই রকম। আর ঈদের আমেজটা মনে একটু বেশি হয়েছে, এখানে আসার পরে বুঝলাম সবাই দেখি কেনাকাটা নিয়ে ব্যস্ত। তো আমরাও গেলাম। এখানে আসছি একটা গোল্ড শপে। আর এটা হলো আর একটা শপ, বিভিন্ন ধরনের শপ আছে আপনার একদম ভিতরে ঢুকলে আপনি নিউ মার্কেট আর আমেরিকার মধ্যে কোনোটাই তফাৎ পাবেন না। এরকম আমি যখন ভিতরে ঢুকছি আমার মনে হয়েছে আমি বাংলাদেশে নিউ মার্কেটে চলে আসছি। মানুষও ছিল আর দোকানপাট তো দেখতেই পারছেন এরকম, অনেকগুলা দোকান এখানে মিলে একটা মলের মতন হয়েছে। তো আর ওদের কালেকশানগুলো অনেক ভালো ভালো ছিল। আসলে আমার খুবই পছন্দ হয়েছে ওদের কালেকশানগুলো বরাবর। আর অনেক ধরনের ভ্যারাইটি রকমের জিনিস আছে। তারপর একটা আড়ংয়ের মতন একটা দোকান আছে, ওটার নাম হলো দেশি দশ মেবি এরকম। তো ওটাতে সব কিছু আড়ংয়ের মতন, আড়ংয়ে যা যা পাওয়া যায় ওখানেও ঠিক ওই রকম জিনিসপত্র পাওয়া যায়। তা আসলে ওই জিনিসটা দেখে আমার ভালো লাগছে। আর এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর জুতি আসছে। আমার জুতি তো খুবই পছন্দ, কোনটা থেকে কোনটা নিব এটাই আমি কনফিউজ হয়ে যাই। সবগুলো কোয়ালিটি অনেক ভালো ছিল। আর এখানে বাটিক 3 পিস ছিল। এটা কিন্তু আমাদের নোয়াখালীর একটা আপুর শপ। এটা খুবই ভালো ভালো কালেকশান আছে ওদের। পাকিস্তানি কালেকশানটাই বেশি, আর দেশি কালেকশানও আছে অনেক বেশি, দুইটাই অনেক চলে শুনছি। আর বিভিন্ন জিনিসও পাওয়া যায় ওদের, মেহেদি বলেন, তারপরে জুয়েলারি, হিজাব, আবায়া সব কিছু। তা আসলে ঘুরে ঘুরে দেখতেছি। আসলে আমি প্রথমে চিন্তা করছি সবখানে একটু একটু যাব, যেখানে আমার বেশি ভালো লাগবে কালেকশান আমি ওখান থেকে শপিং করব। তাও কতগুলা শপিং করা হয়ে গেছে, আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে শেয়ার করব আমি কি কি কিনেছি। তো এটা হলো একটা শ্রীলঙ্কা আপুর দোকান। ওনার বাড়ি শ্রীলঙ্কাতে। উনি অনেক সুন্দর সুন্দর জিনিস বেচে। উনি যেগুলা বিক্রি করে সব কিছু বাংলাদেশি, পাকিস্তানি সব কিছু। উনি হিন্দিতেও কথা বলতে পারে, বাংলাও বুঝে একটু একটু। আমি তো একদম সারপ্রাইজ হয়ে গেছি। আর ওদের কালেকশানও খুবই ভালো ছিল, কিন্তু দামটা অনেক বেশি ছিল। তো এটা হলো আপনার দেশি দশ নাকি দেশি কি একটা জানি। তো এটা কিন্তু পুরাটাই আড়ংয়ের মতো। ভিতরে তো যাই আমার খুবই ভালো লাগছে। আমি মনে হইতেছে আড়ংয়ে চলে আসছে। এই যে দেখেন আড়ংয়ের সব কাপড়, জামা সব ধরনের আছে, ছোট বড় সব কিছু, পাঞ্জাবি সব কিছু, বেডশিট, তারপরে কার্টুন সব কিছু এখানে পাওয়া যায়। আর ওদের দোকানটাতে যে আমার খুবই ভালো লাগছে, একদম গোছানো গাছানো, একদম সব কিছু পরিপাটি। যেটাই আপনি হাত দিবেন সবটাই কিন্তু অনেক সুন্দর। আর দামটাও যে কম বলবো তা না, দামও কিন্তু বেশি, বেশি কমের মধ্যে মাঝামাঝি আছে, কিন্তু কোয়ালিটিগুলো খুবই ভালো। ওদের এখানে ভালো ভালো জামদানি ছিল। আর এই যে দেখেন পর্দার কাপড়, এগুলা কিন্তু ওরা দেশ থেকে আনছে। আর এখানে আড়ংয়ে যেসব কুশনগুলো পাওয়া যায়, তারপর টেবিল রানার, এগুলা সব এখানে পাওয়া যায়। তো আসলে আমার দেখে অনেক ভালোই লাগছে। আসলে একসময় এগুলো অনেক মিস করছি যখন আমেরিকাতে আসছে, আজ থেকে 5-6 বছর আগের কথা, 6-7 বছর আগের কথা। তখন কিন্তু এখানে একটা দোকানও ছিল না। তখন যখন প্রথমবার আসছি না, তখন আমরা দেশের থেকে যে জামা কাপড়গুলো আনছি ওগুলা দিয়ে ঈদ করছি। তার পরের বছর থেকে একটা দুইটা হতে হতে আজ একদম পুরো নিউ মার্কেটের মতো একটা হয়ে গেছে। আমরা যখন গেছি তখন মাগরিবের আগে ছিল। আমরা চিন্তা করতেছি তাড়াতাড়ি শপিং করে চলে আসবো। ওরা বলতেছি ইফতারের পরে নাকি অনেক বিজি থাকে, অনেক মানুষ আসে, একদম 11টা পর্যন্ত খোলা থাকে। তারপরেও অনেক মানুষ ছিল। মনে হয় ঈদ, এখানে যাইলে বোঝা যায় যে ঈদের একটা আমেজ চলে আসছে। তো এই যে আমরা ঘুরে ঘুরে দেখতেছি, শপিংও করতেছি।
তো আজ এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকেন। আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।